সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে কলরবের বন্ধুদের মঞ্চে ডেকে নিব। কি বলেন? অনেক বন্ধুরা এসেছেন কলরবের। কাকে চান আপনারা? বাহ, স্টেজের পিছনে কলরবের বন্ধুরা রয়েছেন এবং তারা শুনতে পাচ্ছেন কাকে মঞ্চে অডিয়েন্স চাচ্ছে। তাহলে আমরা কি ডেকে নিব? ডেকে নিব। এ পর্যায়ে পরিবেশনা নিয়ে আমরা মঞ্চে আহ্বান করছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী, এশিয়া উপমহাদেশের মধ্যে অন্যতম নাশিদ শিল্পী আবু রায়হানকে। এই পর্যায়ে চমৎকার পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আবু রায়হান। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু বেশি ঠান্ডা লেগেছে মনে হয়, তাই না? হ্যাঁ, অনেক মানুষ, কিন্তু সেই অনুযায়ী মানে আপনাদের আওয়াজটা খুব ক্ষীণ। শিল্পীরা এত চমৎকার সঙ্গীত শুনিয়ে গেল আপনাদেরকে, মারহাবা মাশাআল্লাহর আওয়াজটা আমরা কম পেয়েছি, তাই না? ইনশাআল্লাহ আর একটু প্রাণবন্ত হতে হবে, আর একটু আওয়াজ দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই বিশাল আয়োজন যারা করেছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইবাদত শিল্পী গোষ্ঠীকে, এবং আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ কলরব পরিবারের পক্ষ থেকে। সাউন্ডে যিনি আছেন, আমি সাউন্ডের ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই একটু মনিটরের বেস ভোকাল বাড়াবেন, হ্যাঁ, আর ডিলেটা কমাবেন, রিভার্ব বাড়াবেন। হ্যালো শেখ, হ্যালো। ডিলে অনেক বেশি। রুবেল ভাই আছেন? হ্যালো শেখ। হ্যাঁ ভাই আছি। জি ভাইয়া, মনিটরে আমরা প্রেসার পাচ্ছি না। হ্যাঁ, মনিটরটা একটু বেস ভোকাল বাড়ান, একটু রিভার্ব বাড়ান, ডিলে কমান, ডিলে একদম কম রাখেন। ওকে ওকে, একটু সামনে আগাও তো। হ্যালো শেখ, হ্যালো। হ্যাঁ ভাই, আরো আগান, কি বলে, আরো বাড়ান, সাউন্ড আরো বাড়ান। যদি রুবেল ভাই আপনি ভালো মনে করেন শেষের দুটা মনিটর একটু কার্ভ করে দিতে পারেন ইনশাআল্লাহ। হ্যালো শেখ, হ্যালো। হ্যালো শেখ, হ্যালো। ঠিক আছে ভাই, মনিটর আরো বাড়াতে হবে। আমারটাতে একটু হাই মিট লাগবে ভাইয়া। হাই মিট লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমারটাতে, জি, মেইন ফোকালে। হ্যালো শেখ, হ্যালো। হ্যালো শেখ, হ্যালো। হ্যালো শেখ, হ্যালো শেখ, হ্যালো। হ্যালো শেখ, হ্যালো। হ্যাঁ, এবার আপনি চাইলে রিভার্ব আরেকটু বাড়াতে পারেন, একটু ডিলে রাখতে পারেন হালকা। হ্যাঁ, হালকা ডিলে দিয়ে রাখছি মেইন ভোকালে। হ্যাঁ জি, হ্যালো শেখ, হ্যালো। হ্যালো 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 হ্যালো, এটা মনিটরটা একটু সেম বাড়ান। ব্যালেন্স করেন, একটু কমায় রাখেন। হ্যালো হ্যালো, এটা আরেকটু বাড়ান। হ্যালো হ্যালো, চেক, আরেকটু বাড়ান, মনিটরটা বাড়ান। হ্যাঁ রুবেল ভাই, আরেকটু বাড়ালে কি নয়েজ দিবে? যদি না দেয় আপনি আরেকটু বাড়াতে পারেন চাইলে। হ্যাঁ, নয়েজ আসলে আমি চেক দিব না। জি ভাই, একটু বাড়ান। জি, আচ্ছা দেখেন, সাইড ভোকাল দেখেন, সমস্যা নেই। হ্যালো 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 হ্যালো, এটা একটু বাড়বে, এটা একটু বাড়ান। হ্যালো, আরেকটু বাড়ান। দেখেন, হ্যালো হ্যালো, চেক, হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো। জি, আপনাদেরকে একটু কষ্ট দিলাম, তাই না? কষ্টটা দিয়েছি যাতে আপনারা তৃপ্তি সহকারে নাশিদগুলো শুনতে পারেন। আজকে অনেক শিল্পী, বলা যায় যে এখানে শিল্পীদের মিলন মেলা, তাই না? তো সবার সঙ্গীত যাতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, সেজন্য আপনাদেরকে একটু কষ্ট দিলাম। নয়েজ দিচ্ছে ভাইয়া, রুবেল ভাই নয়েজ দিচ্ছে, একটু কমাই দেন, নাহলে আমরা একটু পিছাই দেখি। হ্যালো শেখ, হ্যালো।
হ্যালো হ্যালো শেখ হ্যালো। আমি আবারও আয়োজকদেরকে কলরব পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের পরিবেশনা শুরু করছি। আমাদের পরিবেশনার পরে কলরবের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের শ্রদ্ধাভাজন নাশিদ শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান ভাই আজকে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমাদের পরে তিনি পারফর্ম করবেন। সবাই আমাদের শিল্পীদের, সকল শিল্পীদের সাথে একটু আপনারা গাইবেন, একটু উৎসাহ দিবেন, এই চাওয়াটুকু ইনশাআল্লাহ আপনাদের কাছে রাখলাম। আপনারা পূরণ করবেন বলে আমরা আশাবাদী। আমি নাশিদে চলে যাচ্ছি, আর কথা বলবো না। শুরুতেই পরিবেশন করছি আপনাদের পছন্দের এবং অনেকেরই পরিচিত একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের লেখা। এই গানটি এ কারণে গাবো যাতে করে সবাই মিলে আমরা গাইতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কণ্ঠ ছেড়ে রাসূলের মোহাব্বত নিয়ে একসাথে গাইবো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। গাওয়া যাবে নাকি একসাথে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। আর একটু মোহাব্বত নিয়ে জোরে গাওয়া যায় না? আয় রে সাগর মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, পাল তুলে দে হে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। হতে দে পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। दिल पे कलमे की ज़रबे लगा, ला इलाहा ইল্লাল্লাহ। শুনেছেন এটা? কুলিয়ারচরবাসী কি একটু মানে দুর্বল হয়ে পড়েছে নাকি আমি বুঝলাম না। আপনাদের আওয়াজ এত কম কেন ভাইয়েরা? ছোট ভাইরা নাই? ছোট ভাইদের আওয়াজ বেশি থাকে সব সময়, বড় ভাইরা একটু কম আওয়াজ দেয়, ঠিক না? তো ছোট ভাইদের সাপোর্ট নিয়ে গাইতে চাই, একসাথে গাওয়া যাবে? লা ইলাহা, একদম দিল খুলে গাইবো। দিল পে কলমে কি ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, सबका राज़िक एक खुदा, ला इलाहा इल्लल्लाह। दिल पे कल्बे की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মারহাবা বলা যাবে একসাথে? ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। একটু দেশের গান গাইবো, কিন্তু আপনারা তো একেবারেই কথা বলেন না, এটা হচ্ছে আমাদের জন্য আতঙ্কের। শিল্পী এবং শ্রোতা যখন একাকার হয়ে যায় তখন এই অনুষ্ঠানগুলো জমে যায়, ঠিক কিনা? এছাড়া খুব কঠিন আসলে। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি, এবারে একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইবো,
আমাদের সাথে কণ্ঠ ফাটিয়ে গাইতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় বাংলাদেশ আমার, দেশকে ভালোবেসে দেশের পক্ষে এই গানটি গাইবো ইনশাআল্লাহ, সবাই মিলে একসাথে গাইবো। আমি একটু অনুরোধ জানাচ্ছি, যাদের কাছে স্মার্টফোন আছে একটু ফ্ল্যাশগুলো জ্বালান, ছোট্ট করে এই গানটা গাইবো অল্প সময়ে। আপনাদের চার্জের খুব একটা ক্ষতি হবে না, তাই না? হ্যাঁ, সবাই যাদের কাছে স্মার্টফোন আছে সবাই একটু জ্বালিয়ে নেন। আমরা এবারে দেশাত্মবোধক সঙ্গীত গাইবো। শুধু শিল্পীরা গাইবে না, শ্রোতারাও গাইবে। এবারের আওয়াজটা হবে সব আওয়াজের থেকে বেশি। আপনারা অবগত আছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে অশান্ত করার জন্য, এই দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে, ঠিক কিনা? এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি কিনা? অবশ্যই আছি। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছি এই জেনারেশন কি পারে, ঠিক কিনা? আমরা যে পারি, এই পারাটা আমাদেরকে অবশ্যই দেখিয়ে দিতে হবে বারবার, কারণ আমাদের এই দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই দেশ, এই জাতি এগিয়ে যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আর কথা বাড়াচ্ছি না, দেশাত্মবোধক সঙ্গীত গাইবো। যখন বলবো প্রিয় বাংলাদেশ আমার, হাত উঁচু করে একটু হাত মুভ করবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনিটরটা আমার এটাতে একটু বেস ভোকাল বাড়ান। হ্যাঁ, জেগে আছি আমরা তোমার দুঃসহ সিঁদুর নিবার, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপ কথার চমক, স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, 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 প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত শির, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি। পরাজিত করেছিলে তুমি ৭১-এর পাক হানাদার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার, ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত। নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার, ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত। উড়িয়ে দেব সব স্বদেশের যত গাদ্দার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। শুনেছেন এটা? গাইব নাকি? ওকে, এই চমৎকার সঙ্গীতটা আপনাদেরকে শোনাবে কলরবের সিনিয়র শিল্পী আবির হাসান, সাথে তো আমরা আছি ইনশাআল্লাহ। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা।
দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত বিনার। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, তাগুত হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। একবার জোরে সোরে বলতে পারবেন মারহাবা? আরেকটু জোরে বলতে হবে মারহাবা। আমাদের আজকে অনেক শিল্পী, তাই না? সুতরাং একবারের বেশি আশা স্টেজে সম্ভব না। এই কারণে অল্প অল্প করে বেশ কয়েকটা সঙ্গীত গাইলাম। এ পর্যায়ে একটি শেষ সঙ্গীত গাইতে চাই, অনেক পুরনো একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যদি সবাই মিলে আমার সাথে গান তবেই গাইবো, আর না হলে আজকের মতো শেষ করি। কি বলেন, গাইবেন? আমরা সবাই মন থেকে চাই জীবনে একবার হলেও আল্লাহ তাআলা যাতে আমাদের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, তাই না? তো আমরা এই পর্যায়ে এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে একটি পুরনো দিনের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আমাদের শিল্পী আব্দুল আলিমের লেখা মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু গাওয়া যাবে না আমার সাথে ইনশাআল্লাহ? এটা গিয়ে শেষ করব, এরপরে ইনশাআল্লাহ জামান ভাই আপনাদেরকে চমৎকার চমৎকার নাশিদ শুনিয়ে মুগ্ধ করবে। আরব সাগরে পানি দেব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব জানাতে ভরে করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি
বড় আরেকটু জোরে গাইবো সবাই। মনে বড় যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমায় যাও না ভাই সঙ্গে নিয়ে খালি কৃপা করি সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আশায় আছে সম্বলনা আশায় আছে সম্বলনা আশায় আছে সম্বলনাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমাকে দেখলে দর্শক এত চেতে কেন? দোষটা কি আমার? কি দোষ? সব সাবই আছে পিছনে, সব সাহেবই আছেন। এখন আপনারা যদি ফজর পর্যন্ত থাকেন বা অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকেন, অঙ্গীকার করেন যে আমার ডানে বামে যারাই রয়েছে, পিছনে যারা রয়েছে, একজনকেও ছাড়বো না, যাওয়া ধরেই টেনে ধরবো, তাহলে যতক্ষণ পর্যন্ত চাইবেন সব সাপকেই পাঠানো হবে। কি বলেন? তাহলে ডানে বামে পিছনে সামনে যারা রয়েছে ঠিক আছে, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বিশেষ একটু আরজি, সেটি হচ্ছে বাম পাশে আমার যে বড় ভাইয়েরা রয়েছেন, সবাই আমার বড় ভাই। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু স্টেজের ওই পাশে চলে যান। এটা দেখতে অসুন্দর লাগছে আর আমি কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু স্টেজের সামনে চলে যান, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এটা আসলে মেহমানদের জন্য ছিল, কিন্তু আপনারা এই জায়গাটা আসলে জড়ো হয়েছেন, এটা ভালোবাসা নিঃসন্দেহে। বাকি অনুরোধ করছি শেষ পর্যায়ে অনুষ্ঠানটা আরেকটু সুন্দর করতে চাই শেষ পর্যায়ে, এবং একেবারে বক্সের সামনে যদি কেউ থাকেন তারা একটু জায়গাটা ক্লিয়ার করে দেবেন। আর বক্সের সামনে মুরব্বী বাবারা থাকবেন না। আমার এই প্রায় 19 বছরের ক্যারিয়ার এরকম অনেক হয়েছে, বক্সের সামনে যখন মুরব্বী লোকজন থাকে আর আমি যখন কথা বলি এই বিট নিতে পারে না, তাদের নাকি বুকে ব্যথা শুরু হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। এই জন্য আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই বলছিল। মোহাম্মদ স্বপন সাহেবের ছেলে জোবায়ের এখানে রয়েছে, তাকে অনেক খোঁজাখুঁজি হচ্ছে। তুমি যেখানেই থাকো বাবু, শোনা বড় ভাই ছোট ভাই, দ্রুত বাসায় চলে যাও, তোমাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। তো যেটা বলছিলাম, বক্সের সামনে মুরব্বী বাবারা থাকবেন না, বড় ভাইরাও থাকবেন না, যেন আওয়াজটা শেষ পর্যন্ত পৌঁছায়। অপারেটর সাহেবের ডিস্টার্ব হচ্ছে, এই যে আমার সবাই ছোট ভাইরা, অপারেটরকে ডিস্টার্ব করা যাবে না। এখান থেকে একটু তোমরা সরে যাও, একটু এদিকে চলে আসো, একটু চলে আসো, অনুষ্ঠানটা শেষ সময় একটু সুন্দর করতে দাও। সম্মানিত উপস্থিতি, অনেক সাপই রয়েছে এখনো পিছনে, তো সব সাপকে পাঠানোর আগে
আপনারা কবিতার ডিমান্ড করেছিলেন। সেই নাটোর থেকে আপনাদেরকে এক ভাই কবিতা শোনাতে নাটোর থেকে আসছেন এবং তিনি মূলত আধুনিক লাইনে কবিতা পড়েন, বিভিন্ন টিভি চ্যানেলে কবিতা পড়েন। আজকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে আমার মনে হচ্ছে তার দ্বিতীয় অধিবেশন। প্রথমটা ঢাকাতে আমার প্রোগ্রামে করেছিলেন এবং আমার সাথে আজকে আপনাদের এই মঞ্চে এসেছেন। চমৎকার চমৎকার ইসলামী কিছু কবিতা তিনি আপনাদের জন্য নিয়ে এসেছেন। আমরা ওই সাপের কাছে যাওয়ার আগে কিছু কবিতা শুনবো, কি বলেন? কি বলেন আপনারা? আচ্ছা, তাহলে এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি কবি মুসা আকন্দ সাহেবকে। এরপরে ইনশাল্লাহ আপনাদের যত সাপ রয়েছে সবাইকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে মঞ্চে ডাকবো। তবে শর্ত হচ্ছে আপনার ডানে বামে পিছনে সামনে যারা রয়েছে কেউ যদি উঠা ধরে ধরবেন তাকে। অনুষ্ঠান শেষ করে না যাওয়া, মানে শেষ না করে যাওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাকগ্রাউন্ডটাও আবৃত্তি করছি কবি আতিক ইসলামের কবিতা রক্তাক্ত ফিলিস্তিন। মুসলিম তুমি জাগবে কবে, ভাঙবে কবে তোমার ঘুম? জিহাদের ডাক এলোই শোনো, মুক্তি পাবার পড়ছে ধুম। তোমার কিবলা করবে রক্ষা, দায়টা দিচ্ছ কার ঘাড়ে? রক্ত গঙ্গা বয়ে গেলে জাগবে তুমি তারপরে। আবাবিল আমি দেখিনি চোখে, দেখেছি হামাসে যোদ্ধা দলে। ইমানদারের ইমানি শক্তি মুসলিম তো এরই বলে। আবার নবীর পায়ের ধুলো পড়েছিল যেই ঘরে, পাজর দিয়ে রক্ষা করো, বসে আছো কার তরে? উহুদ বদর খন্দকে শোনি সে বীরত্ব। আল আকসা তোমার কিবলা, ভুলছ কেন গুরুত্ব? ফিলিস্তিন জ্বলছে দেখো, পুড়ে মরছে মুসলমান। নারী শিশুর কান্না শুনে কাঁদছে জমিন আসমান। মুসলিম নামে মুনাফিক তুমি, বলছো তোমার ইমান আছে। তাদের জন্য কাঁদে না প্রাণ, কি জবাব দেবে খোদার কাছে? ধর্মযুদ্ধে ডাক এসেছে, মজলুমের বাজাও প্রাণ। কা পুরুষ নয় সুপুরুষ তুমি, বীরের জাতি মুসলমান। আমরা তো বীরের জাতি নাকি? কবি শফিক ফকিরের লেখার একটি কবিতা। শোনো হে মুসাফি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অপশক্তির মোকাবেলায় শুভ শক্তির, মিথ্যার মোকাবেলায় সত্যের। সেই লড়াই আজও চলমান, চলবে ততদিন যতদিন আলো বিলাবে সূর্য, যতদিন প্রবাহমান থাকবে নদীর গতিধারা। প্রতিকালে প্রতি সময়ে অশুভ শক্তি তাদের চক্রান্তের জাল বিস্তার করে সমাজে অশান্তির দাবানল জ্বালিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিলের লক্ষ্যে অসত্যের মায়াজালে বন্দী করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে এরা ঠেলে দেয় অশান্তির ঘূর্ণি পাকে। আমাদের প্রিয় দেশও আজ অশুভ শক্তির কালো থাবার আঘাতে ক্ষত বিক্ষত। এখানে দারিদ্র, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, স্বজন প্রীতি, দুঃশাসন আজ মহামারী আকার ধারণ করেছে। অর্থনৈতিক মুক্তির আশায় এক সাগর রক্তের বিনিময়ে যে দেশটির জন্ম, সে দেশে যখন ক্ষুধার জ্বালায় ঔরস জাত সন্তানকে মা বিক্রি করে দিতে বাধ্য হয়, তখন মুখ লুকাবার জায়গা থাকে না। সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে যে জাতি লড়াই করে ছিনিয়ে এনেছে স্বাধীন সীমানা, সে সীমানার কাড়াকাড়িতে প্রায় সেই সাধারণ মানুষ যখন বেঘরে প্রাণ হারায়, তখন লজ্জায় মাথা নত হয়ে আসে। ঠিক একইভাবে আমাদের সর্বশ্রেষ্ঠ ইসলামকে যখন আঘাত করে ইসলাম বিদ্বেষী শয়তানি শক্তি, তখন 18 কোটি মুসলমানের ঈমান তথা সারা পৃথিবীর মুসলমানের ঈমান প্রশ্নবিদ্ধ হয় স্রষ্টার আদালতে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। জাগতে হবে, জাগাতে হবে, দুর্বার আন্দোলনে নামতে হবে সকলে মিলে।
এই প্রত্যয়কে বুকে ধারণ করে অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক শিল্পী বদরুজ্জামান। এ পর্যায়ে চমৎকার পরিবেশনা নিয়ে মঞ্চে আহ্বান করছি শিল্পী বদরুজ্জামান। সম্মানিত উপস্থিতি, বদরুজ্জামান ভাইয়ের সঙ্গীত পরিবেশনার আগেই ইবাদা নাসির টিম বদরুজ্জামান ভাইকে সম্মানের ক্রেশ প্রদান করে সম্মাননা ক্রেশ প্রদান করছেন। অসংখ্য ধন্যবাদ। খান সাহেব আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত আজকের এই চমৎকার আয়োজন যারা করেছে ইবাদা নাসির টিম, তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে বহুমুখী শ্রোতা আছে, ঠিক না? নানা রকম শ্রোতা আছে। কেউ এখন স্টেজে নাটকও দেখতে চান, মানে কৌতুক দেখতে চান, ঠিক না? খান সাহেবের অভিনয়ও দেখতে চান। আবার কেউ এখানে মরমী সঙ্গীতও শুনতে চান, ঠিক না? আবার অনেকে জাগরণী সঙ্গীতও শুনতে চান। বহুমুখী শ্রোতা এখানে আছে, সেটা আমরা জানি। কিন্তু তারপরও একটা প্রোগ্রামের সৌন্দর্য আছে, সেটা হলো ধারাবাহিকভাবে পরিবেশনাগুলো হবে। ইনশাল্লাহ আপনারা যদি একটু উপভোগ করেন এবং পরিবেশটা সুন্দর থাকবে এবং আয়োজনটিও সার্থক হবে। যাকে এই চমৎকার আয়োজনের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইবাদা নাসির টিমকে এবং একইভাবে আমাদের ছোট ভাই নোমান বিন বশির এবং তার টিম। এই কিশোরগঞ্জের অঞ্চল হলো সুর সঙ্গীতের অঞ্চল, বিশেষত বৃহত্তর ময়মনসিংহের অঞ্চল। এখানে সুর চর্চা, সঙ্গীত চর্চা অনেক বেশি হয়। তারই বৃহত্তম ময়মনসিংহের মধ্যে কিশোরগঞ্জ পড়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের ছোট ভাইরা যে সংগঠন করেছে, আপনারা তার পাশে থাকবেন এবং আগামী দিনে তারা যেন আরও বেশি কাজ করতে পারে, ভালোভাবে এগিয়ে যেতে পারে, আপনারা দোয়া করবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। শুরু করব হামদে বারি তাআলার মাধ্যমে একটি পরিবেশনা। সামনে আমাদের অডিয়েন্স যারা আছে, ওনারা মূল্যবান অতিথি। আমাদের ম্যাক্সিমাম সঙ্গীতগুলোর যারা গায় এবং আমাদেরকে প্রোগ্রামগুলোকে প্রাণবন্ত করে, তারা আছে পিছনে, ঠিক না? পিছনে নাকি সামনে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? পিছনে আছে, যেই কারণে তাদের আওয়াজ, কণ্ঠের সুর একটু কম শুনতে পাচ্ছি। তারপরে যাকে আমরা ভরপুর আয়োজন করতে চাই, এই প্রোগ্রামটিকে উপভোগ করতে চাই এবং আজকের এই আয়োজন যেন প্রাণবন্ত হয়, আপনাদের সকলকে নিয়ে গাইতে চাই। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বানি রাখো বুকে বুকে, তাওহীদি বানি রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ। কিশোরগঞ্জের মানুষের আওয়াজ এত কম হবে তা মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি যদি আরেকটু ভাবে বলতে পারি, এই কিশোরগঞ্জের মাটি হলো ইসলামী সঙ্গীতের ঘাঁটি, ঠিক কিনা? এই কিশোরগঞ্জের মাটি হলো দেশপ্রেমিকদের ঘাঁটি, ঠিক কিনা? সেই আওয়াজ দিয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাই। এই প্রোগ্রামে অধিকাংশ যুবকরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন গত অভ্যুত্থান যে হয়েছে এই যুবকদের মাধ্যমে হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে যদি আমরা একটু দেখি, এই ইতিহাসের প্রত্যেকটি পরতে পরতে যারা ইতিহাসকে গড়ে তুলেছে, তাদের অধিকাংশ হলো এই যুব সমাজ। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই দেশটাকে সঠিক পথে রেখেছে, ঠিক কিনা? তো সেই যুবকদের কাছ থেকে নিয়ে গাইতে চাই। আল্লাহ নামে গাইতে কোনো সমস্যা আছে?
আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর মধ্যে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে রুখে। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো কমর পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয় যাই পাগল পারা, নামায় দু চোখ শুরু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। এবার আপনাদের কাছ থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে বাম পাশ থেকে শুনবো, তারপর ডান পাশ থেকে শুনবো, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, শরীরের শক্তি বেশি, একইভাবে রাসূলের জন্য গাইতে বেশি ভালোবাসে কারা বেশি, ঠিক আছে? বাম পাশ প্রস্তুত? ইশকে নবী, আপনারা মারহাবা দেন তো? মারহাবার আওয়াজে মনে ওদের গাওয়ার চেয়ে বেশি উচ্চ হয়েছে, ঠিক না? আরেকবার চান্স দেব? আপনারা কি শরীর কি ক্লান্ত হয়ে পড়েছেন? ঘুম চলে আসছে? আমার তো মনে হয় সারা রাত নাশিদ চললে আপনারা কেউ যাবেন না, ঠিক কি না? নাশিদ ভক্তরা এমনই হয়ে থাকে। আমি আবারও আপনাদের কাছ থেকে এখান থেকে শুনবো। বাম পাশ প্রস্তুত? ইশকে নবী। এবার ডান পাশ আছেন নাকি? ডান পাশ প্রস্তুত? ইশকে নবী। কোন পাশের আওয়াজ বেশি হলো? আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে তারা যেমনি ভাবে রাসূলের জন্য গাইতে পারে, ঠিক তেমনি ভাবে রাসূলের সম্মান রক্ষার্থে জীবনও দিতে পারে। একসাথে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। মারহাবা। আরেকটু জোরে। আজাদ ভাইয়ের একটা গান গাইতে চাই, গাইবো? দিল্লি না ঢাকা? এটা তো গাবো, এবার লাস্টের দিকে গাবো। আপনাদেরকে গরম না করে কেমনে গাই? আপনারা যেমনি ভাবে ঝিমিয়ে আছেন, বহুত কষ্টে তো আপনাদেরকে জাগাইলাম, আরেকটু জাগাবো, ঠিক আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা
বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? টাকা 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 রে, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাওসতের পাও কত চুম। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখ সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। এটা একটু বেশি ঠিক ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে, কি টাকা কি টাকা? আর একটু জুড়ে। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি নয় ঢাকা, ওই দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি নয় ঢাকা, ওই দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর,
আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি নয় ঢাকা, ওই দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতরে নিয়ে কেন গোলাপি নাক। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি নয় ঢাকা, দিল্লি নয় ঢাকা। আমাদের দেশ, আমরা প্রতিবেশী দেশকে বন্ধু হিসাবে চাই, ঠিক কিনা? দাদাগিরি মানি না, ঠিক কিনা? বাংলাদেশের যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, চিল্লা বলেন ঠিক কিনা? এদেশের মানুষরা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, পাক হানাদার বাহিনীদেরকে তাড়িয়েছে। 16 বছর আমাদের মাথার উপর চেপে থাকা জগদ্দল পাথরের ন্যায় স্বৈর শাসককে তাড়িয়েছে। আবারও কেউ যদি আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাদেরকেও তাড়িয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদের কণ্ঠ থেকে বজ্র কণ্ঠে শুনতে চাই, প্রথমে বাম পাশ, তারপর মাঝখান, তারপর ডান পাশ। দেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গাইব, ঠিক আছে? দিল্লি নয় ঢাকা, মাঝখানে দিল্লি নয় ঢাকা, ডান পাশ দিল্লি নয় ঢাকা। সবগুলো সাহসী ছেলে ওইখানে মনে হয়, হ্যাঁ, সব পাওয়ারফুল ছেলেগুলো ওইখানে আছে। এতগুলো মানুষ আওয়াজ দিতে পারেনি, হ্যাঁ? ওনারা আবার সুযোগ নিতে চায়। সুযোগ কি দ্বিতীয়বার আসে? আচ্ছা, আরেকবার দিতে চাই। এই যে এইখান থেকে বাম পাশ, এইখান থেকে বাম পাশ অতটুকু, তারপর মাঝখান, তারপর এইখান থেকে ডান পাশ। ওকে, প্রস্তুত? দিল্লি নয় ঢাকা। এবার আওয়াজ বেশি হয়েছে, এবার মাঝখান। প্রস্তুত? দিল্লি নয় ঢাকা। ডান পাশ দিল্লি নয় ঢাকা। তাদের আওয়াজ কিন্তু কমে নাই। একসাথে, এবার একসাথে দ্রুত লয়ে গাইবো, কণ্ঠে কণ্ঠের সাথে জানিয়ে দেব, হে ভারত, তোমাদেরকে আমরা ভয় পাই না, ঠিক কিনা বলেন? একসাথে, দিল্লি নয় ঢাকা, ওই দিল্লি নয় ঢাকা, গোলামি না আজাদি, নারে তাকবীর। গেদু, ও গেদু, পাবলিক তো বোলায়। নিঃসন্দেহে খান সাহেব খেয়েই আসছেন, খান সাহেব খেয়েই আসছেন, আপনাদেরকেও খাওয়াবেন। বাকি এত চমৎকার একটি প্রোগ্রাম, বরকতময় একটি প্রোগ্রাম, এবং আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের ব্যক্তিদেরকে আজকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, তারা দাওয়াত রেখেছেন। খান সাহেবকে আনবো এই পর্যায়ে। আপনাদের ডিমান্ড, আপনাদের চাহিদা, আপনাদের ভালো লাগা, ভালোবাসা। খান সাহেবের পূর্বে ছোট্ট করে বরকতান ঐশী গ্রন্থ থেকে ছোট্ট করে একটু তেলাওয়াত শুনবো, এবং যিনি তেলাওয়াত করবেন তিনি মিশর থেকে 10 কেরাতের ওপর সনদপ্রাপ্ত, যিনি 10 কেরাতের উপর। আমরা মানে তেলাওয়াত শুনি কারীদের কণ্ঠে, কিন্তু যিনি 10 কেরাতের ওপর অনেক লেখাপড়া করেছেন, সনদ নিয়েছেন, সেই ব্যক্তি আন্তর্জাতিক পর্যায়ের একজন মাস্ক শাইখ ইলিয়াস লাহোরী সাহেব আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা বরকতান ঐশী গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। এরপর ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত বিনোদন বন্ধু পাডার করে পাডা, একটা ডায়লগ আছে না এরকম, তাকে বলি না আবার, এরকম একটা ডায়লগ কিন্তু খান সাহেব দেয় মাঝে মধ্যে, আজকেও দিবেন। তো চলুন খান সাহেবের সেই ডায়লগ শোনার আগে আমরা ঐশী গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনি। আমি মঞ্চে আহ্বান করছি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শায়েখ কারি ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে 10 কেরাতের ওপর
তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন শায়েখ কারি ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ। একটু কটলেস মাউথটা দেখেন একটু। জাফর ভাই একটু কটলেস মাউথটা দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقي أفرأيت الذي تولي وأعطي قليلا وأكدي أعنده علم الغيب فهو يري أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزيه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعر وأنه أهلك عادا الأولى وثمود فما أبقي وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتماري صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ কারি সাহেবকে, বিভিন্ন লাহানে বিভিন্ন মাকামে তেলাওয়াত আমাদেরকে শুনিয়ে মাশাআল্লাহ মুগ্ধ করেছেন এবং তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছে। আল্লাহ তাআলার রহমত বরকত বর্ষণ হোক এই মাঠে যারা উপস্থিত রয়েছেন সকলের ওপর, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত সেই সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত চমৎকার চমৎকার পরিবেশনা কিন্তু আমরা শুনছিলাম শিল্পীদের কণ্ঠে, হামনাথ, জাগরণী সঙ্গীত। এই যে চমৎকার চমৎকার সঙ্গীত আমরা শুনছিলাম, আমাদের কাছে কিন্তু অমৃত একটা ভাব মনে হচ্ছিল, ঠিক কিনা? আমরা সুরের দরিয়ায় ভেসে যাচ্ছিলাম। এ পর্যায়ে এই যে আমরা সন্ধ্যার পর থেকে বিরিয়ানির মতো স্বাদ নিচ্ছিলাম, চলুন সেই বিরিয়ানির মধ্যে এ পর্যায়ে একটু সালাদ পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, বিনোদন বন্ধু কে? বুঝলাম না, কে আসবে? খান সাহেব একটা পিচ্চি বলেছে, বাট ওর কণ্ঠে আওয়াজ বেশ, মাশাআল্লাহ। আরেকবার শুনতে চাই, মঞ্চে কে আসবে? হ্যাঁ, অনুষ্ঠানের এ পর্যায়ে চমৎকার পরিবেশনা নিয়ে মঞ্চে আহ্বান করছি বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান ওরফে খান সাহেব। খান সাহেবের পেটটা দেখলে আমার ভালো লাগে, মাশাআল্লাহ। মানে শরীরের রেখা তাকে চলে, আমার কিন্তু দেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আসেন না, কোথায় গিয়েছেন? আজকে আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমি কোথায় গেছি। আইসি সেই আসরের পরে, চান্স পাইছি মাত্র। আমাদের দেশ থেকে স্বৈরাচার বিদায় নিচে থেকে, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো আছে, ঠিক না? আজকের উপস্থাপক এক স্বৈরাচার, আইসি সবার আগে দিছে সবার পরে। আর এক দল স্বৈরাচার আছে আমাদের দেশে, এরা ওই নারীর অধিকার নিয়ে খুব লাফালাফি করে, যাদেরকে শুদ্ধ বাংলা ভাষায় বলা হয় নারীবাদী, আমরা তাদেরকে বলি নেড়িবাদী। এরা দেখবেন যে ঘুরে ফিরে একটা কথা বলে যে ইসলাম নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, এই কথা বলে না? এই মগারা খালি অঙ্কে কাঁচা, তো ওই হিসাব বসছে এক জায়গায় যে বাপের সম্পত্তি পোলা ডবল পায় আর মাতারি অর্ধেক পায়, এইটা নিয়ে সমালোচনা করে যে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ মাতারিরা কিন্তু 3 গুণ বেশি পায়, বাপেরটা পায়, ভাইয়েরটা পায়, আমাদের আবার স্বামীরটাও পায়, ঠিক না? আর ছেলেরা ডাবল পাইলেও এর দায়িত্ব মেলা, মারেও দেখতে হয়, বোনরেও দেখতে হয়, বউরেও দেখতে হয়। আর ইসলাম নারীকে যে সম্মান দিছে অন্য কোনো ধর্মে তা দেয় নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এরা ওই ঘুরে ফিরে খালি পেয়েছে ওই এক জায়গায় যে সম্পত্তি অর্ধেক পাইল কে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে নারীর অধিকার কিসে প্রতিষ্ঠিত হবে, এরা বলবে যে নারীকে ঘরের ভিতর বন্দি না রেখে নিয়ে আসো, আইনে অটো চালক বানাই দাও আর ইটের ভাটা শ্রমিক বানাই দাও, তাইলে নারী নিজের পায়ে দাঁড়াই যাবে। তাহলে এইটা কি নারীকে সম্মান দিল না অপমান করলো? আল্লাহ তাআলা যেখানে নারীকে রাজরানীর মতো একটা সম্মান দিছে, যে তোমাদের ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নাই, তোমরা মহারানীর মতো ঘরের ভিতর থাকবা, যত কঠিন কাজ কাম আছে পুরুষের, তোমরা খালি ঘরটারে সাজাবা। এত সুন্দর আরামের একটা জিন্দেগি দিছে, এগো সুখে থাকতে ভূতে গিলায়। এরা কয় কিন্তু না, আমরা আইসি ইটের ভাটায় কাম করব আর ওই অটো চালাবো, এটা আমাদের অধিকার প্রতিষ্ঠা। তো সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারীর একটা পার্থক্য আছে, ঠিক না? যতই এরা চিল লাগ যে নারী পুরুষের সমান, জীবনে ওইটা সমান হওয়া সম্ভব না, ঠিক না? কারণ পুরুষের গায়ে আল্লাহ তাআলা একটা পুরুষ শক্তি দিছে, একটা সুঠাম দেহ দিছে, শক্তি দিছে। আর নারীকে বানাইছে আল্লাহ তাআলা কোমল করে, নরম করে। এরা যতই চিৎকার চেঁচামেচি করুক, পুরুষের মতো শক্তি এদের গায়ে জীবনে আসবে না। সুতরাং সমান অধিকার করে চিল্লাইলে কাম হবে না। উদাহরণস্বরূপ মনে করেন এখন শীতকাল আইছে, বড়ই খাওয়ার দিন। আমরা অনেক সময় অনেক চাচা মামাদের বাড়িতে যাইয়ে বড়ই গাছেতে ঢিল ছুটে বড়ই চুরি করে খাই, তাই না? তো এখন বড়ই গাছে ঢিল ছুটতে যদি আপনি একজন পুরুষকে দেন, কি হয়েছে চিল্লাইকে? ওই সোহের ভিতর লাইট মাইরেন না, দর্শকের চোখে লাইটটা মাইরেন না,
এমনি মোবাইল দেখতে দেখতে তাকে চোখ আধা ব্যাটারি হয়ে গেছে, আবার যদি এই লাইট মারেন কানাই হয়ে যাবে আমি, ঠিক আছে? এই ঝাঁকা নাকা দিলেও মানে সমস্যা হয় না? আচ্ছা ওইটাও বন্ধ করে দেন, এ তো আর মমতাজের কনসার্ট না, অত ঝাঁকা নাকা দিয়ে কুকা করবেন, ওইটা একটু বন্ধ করেন, ওই অনেকে দেখতে সমস্যা হইতে আছে। হ্যাঁ এই এরকম থাক, এবার ঠিক আছে? তাই পুরুষ এবং নারীর পার্থক্যটা বুঝাইতেছিলাম যে বড়ই গাছে ঢিল ছুটতে যদি আপনি ছোট একটা বাচ্চাকে দেন যে তুমি একটু ঢিল ছুড়ো, সেই বাচ্চাটা যত ছোটই হোক সে যদি পুরুষ হয় তার ঢিল ছুড়ার ভিতরে একটা পুরুষ পুরুষ ভাব থাকবে, সে ছোট্ট একটা ঢিল নিবে, নিয়ে পুরুষের মতো দুরুম করে মাইরে দিবে। আর এই ঢিল ছুড়ার কাজটাই যদি আপনি একজন মাতারিকে দেন, সে যতই মোটা তাজা হোক আর যতই শক্তিশালী হোক, তার ঢিল ছুড়ার টাইপ এইভাবে ঢিলটা নিবে, নিয়ে এর চেয়ে বেশি শক্তি আর তার গায়ে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং সমান অধিকার নিয়ে যত চিল্লাক তারা কখনো পুরুষের সমান হইতে পারবে না। এই যে আরেকটা উদাহরণ দেই, আজকে আমাদের বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাইছেন কাজী নজরুল ইসলাম। তো উনি বিখ্যাত হয়েছিলেন সর্বপ্রথম বিদ্রোহী কবিতাটা লিখে ইংরেজের বিরুদ্ধে। তা বিদ্রোহী কবিতাটা এটা একটা বিদ্রোহের কবিতা, দ্রোহের কবিতা। এই কবিতা আবৃত্তি করার জন্য একজন পুরুষ পারফেক্ট, ঠিক না? আমাদের আহমদ আবু জফর ভাই, তাকে যদি দেন সে বিদ্রোহী কবিতাটা হক আদায় করে আদায় করবে, কারণ এই বিদ্রোহের সাথে পুরুষের একটা সম্পর্ক আছে। তো একজন পুরুষকে যদি দেন বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করতে, সে আবৃত্তি করবে তার মতো করে, বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, বলবীর বলচির উন্নত মম শির। এইটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এইটা যদি একজন মাতারিকে দেন যে আপনি একটু আবৃত্তি করেন, যতই মোটা তাজা মমতাজের মতো তার আবৃত্তি, বলো পীর বলে চিরি উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এর চাইতে বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং পুরুষ নারী কি সমান অধিকার সম্ভব? জীবনেও সম্ভব না। আমার একটু কাশি হয়ে গেছে, একটু বিরতি নিতে আসি। আর একটা উদাহরণ দেই, নারীরা 1 মিনিট চুপ থাকতে পারে না, ঠিক না? আধা মিনিট যাইতেই বক বক শুরু করে দেয়। মনে করেন আমি আজকে আসছি সেই কোন জায়গাতে আলাম, শরীয়তপুরেতে আইছি। আমি শরীয়তপুর থেকে আসার পথে যদি আমার পাশের সহযাত্রী একজন পুরুষ হয়, আর এই লম্বা পথ আমরা যদি চেষ্টা করি যে চুপচাপ যাব গন্তব্য পর্যন্ত, পারবো, পুরুষরা পারবো, ঠিক না? আর যদি দুইজন নারী বসে পাশাপাশি, যতই অপরিচিত হোক, আধা মিনিট যাওয়ার আগেই আপা আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, কি করেন না করেন করতে করতে গন্তব্যে যাওয়ার আগে তারা দুজন পরাণের বান্ধবী হয়ে যায়। বাস থেকে নামার সময় কাইন্দে দেয়, একজন আর একজনের ছাড়া যাইতেই পারে না। তো এইটা তাদের দোষ না, এটা তাদের কোমল হৃদয়ের একটা প্রমাণ যে তাদের ভিতর এরকম চুপ থাকার অভ্যাস নেই, চুপ থাকতে পারে না। তো এইটা নিয়ে আমরা যখন বলি, তারা এটা বলে যে আমরা নাকি চুপ থাকতে পারি না। তা নারী দিবসে একটা সমাবেশ চলতে আছে, ওই সমাবেশের বক্তাও নারী, শ্রোতাও নারী। তো ওই নারী নেত্রীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না, আমাদের নামে তারা সবচেয়ে যে বড় অপবাদটা দেয়, আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এখানের অডিয়েন্সের সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি, ঠিক আছে? সময় শুরু হচ্ছে। তাই বলে তারা সে ঘড়ি দিকে সময় স্টার্ট করছে, সবাই 1 মিনিট চুপ থাকবে। তো সে সময় গুনতে আছে এইভাবে, সময় শুরু হচ্ছে এখন। তা মোটামুটি 10 মিনিট পর্যন্ত এইভাবে ছিল। 10 সেকেন্ড পার হওয়ার পর মোটামুটি 20 সেকেন্ড যখন পার হয়ে গেছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, 50 সেকেন্ড যখন হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। এর দ্বারা প্রমাণ করে তারা 1 মিনিট চুপও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তো সুতরাং নারীর অধিকার নিয়ে যারা বেশি ভালাভালি করে তাদের বোঝা উচিত যে সৃষ্টিগতভাবেই পুরুষ এবং নারীর ভিতর আল্লাহ তাআলা একটা পার্থক্য দিয়ে দিয়েছেন। সুতরাং যতই চিল্লাফাল্লা করি, পুরুষের মতো সমান শক্তি অধিকার নারীরা কখনো পাবে না, ঠিক কিনা বলেন? বরং নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের চাইতেও আরো উঁচা সম্মানে দিয়েছেন যে তোমাদেরকে সন্তানের মা বানাইছেন, তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশতের জায়গা রাখছেন, ঠিক কিনা? তা এইসব মাতারিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, যারা নারী অধিকার নিয়ে ফালাফালি করে, এদেরকে সঠিক বুঝ দান করে, ঠিক আছে?
তাই আপাতত একটুকি কাশতে কাশতে কথা কইতে পারতেছি না। তাই আমার তো মূলত সালাদ হিসেবে আনছে, ওই একটু পর পর এসে সালাদ দিয়ে যাবো। তা আপাতত একটুক দিলাম, আবার একটু পরে আবার এসে দিতে আসি। ঠিক আছে, আমরা এখন আবার গজলে ফিরে যাইতে আসি। কি কি কোনটা? বুঝি না। ডিপজল করে কিটা? একটা মিনিটও কি সহ্য হয় না? এত পাগল হলে তো হবে না। আপনারা চিল্লান আর যাই করেন, পদ্মা সেতু কিন্তু হয়েই গেছে। আবার এদিকে স্বৈরাচার পালিয়েই গেছে। আবার মাঝে মধ্যে মেসেজ ড্রপ করে, আমি চট করে চলে আসব। আমরাও বলতে চাই পালাবো না, প্রয়োজনে গোপালগঞ্জের বাড়িতে যাব, নাহলে গণভবন আছে না, গণভবন গিয়ে দখল করব। কি জায়গা দেবেন? খুশি হয়েছে না? গলাটা একটু ক্লিয়ার করে আসতে আছে। বাহ, এখন মনে হচ্ছে অনুষ্ঠান জমছে মাত্র। এটার আগে দরকার ছিল আপনাদের। ভালো লাগছে, আরো কিছুক্ষণ বললেও খারাপ হতো না। এখন ব্যাপার হচ্ছে, আয়োজক কমিটি সহ আমি 3 মাস আগের থেকে সমস্ত শিল্পীদেরকে কনফার্ম করেছি। ওবায়দা সাহেব সন্ধ্যার পর অনেক রাত্রে জানিয়েছে যে আমি ঢাকা আটকে পড়ে গেছি। এখানে সলচাতুরি কিছু নেই। ওবায়দা সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের আহমদ আবদুল্লাহ ভাই বিশেষ কারণে আসতে পারেন নাই, বাকি সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কলরবের বন্ধুদের দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসছেন। ইকবাল ভাই আসছেন, খান সাহেব আসছেন, আরও যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই আসছেন। তো ওবায়দা ভাই জায়গা অপরাগ প্রকাশ করেছেন, বিশেষ কারণে উনি আসতে পারেননি, ঢাকা আটকে পড়েছেন। বাকি তাওহিদ জামিল, আচ্ছা তাওহিদ জামিল আসেনি, তাহসিন এসেছে। তাহসিন এসেছে, তারপরে কলরবে তারও বন্ধুরা আছে, আবির সাহেব আছেন। তো এর আগে আপনাদের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে তারানাই দেওবন্দ সঙ্গীতটা শুনতে চেয়েছেন আপনারা। সাইনান সায়েম কিন্তু এখনো রয়ে গিয়েছে, যায়নি। সাইনান সায়েম চলবে, অনেক চমৎকার সঙ্গীত পরিবেশন করে, অনেক সুন্দর উর্দু নাশিদ পরিবেশন করে। আমি এ পর্যায়ে জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সাইনান সায়েমকে মঞ্চে আহ্বান করছি। সাইনান সায়েম এবং জিকরুল্লাহ সিরাজি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে জিকরুল্লাহ সিরাজি, ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে, আমাদের ছোট ভাই, কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং অনেক ফ্যান ফলোয়ার। ওরা দুজন মিলে এখন চমৎকার একটি সঙ্গীত উপহার দিচ্ছে আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের জিকরুল্লাহ সিরাজি ভাই এলাকারই। আমি আসলে বিদায় নিয়ে নিয়েছিলাম প্রায়, তো ভাই আবার আমার অনেক মহব্বতের ভাই জোর করে ধরে নিয়ে আসছে যে একটা গাইছে মাত্র, আরও গাইতে হবে। যদিও অনুষ্ঠান চমৎকারভাবেই একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, খুব দেরি করবো না ইনশাআল্লাহ। অনেকের আবদার সুবে হাজল গাইব, অনেকের আবদার তারানায় দেবন। তো ভাই তারানায় দেবন চা ভাই পারেন, এবং ভাইয়ের অনেক ইচ্ছা ভাই গাইবেন, ভাইকে অনেকজন বলছে। আমরা শুরু করবো, দেরি করবো না ইনশাআল্লাহ। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है।
रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है इस लश्कर के जाबाजों से इस लश्कर के जाबाजों से हर बातिल घबराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम अहमद अली गंगोही थानवी मदनी हमारे रहबर है इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने शिरक व बिदअत के बीमारों को शिरक व बिदअत के बीमारों को जाम तौहीद खिलाया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम मुशरिकों की बर्बादी लेकर आया खान गुलामुल्लाह कहर खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह कहर खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह मसलाए खत्म नबूवत प्यारे मसलाए खत्म नबूवत प्यारे मुफ्ती ने हल करवाया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम নাশিদ কি চলবে আমি দেখতে চাই এখন যারা আমরা রয়েছি মাঠে একদম সর্বশেষ তাহলে এরা খাঁটি নাশিদ প্রেমী ঠিক কি না নাশিদ প্রেমীদের দুই হাত দেখতে চাই দুই হাত উজাড় করে দেখাতে হবে যে আমরা আসলেই নাশিদ প্রেমী জোরে সোরে একটা তাকবীরের মাধ্যমে আমাদের ঈমানি স্লোগানের মাধ্যমে আমরা জাগ্রত হব লিল্লাহি তাকবীর আরে মুসলমান তাকবীর দিতে হবে শাহজালাল মুজাররদি আমনের চেতনা নিয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজে তো এলাকার যত ইসকনের ছেলা চামুন্ডা আছে ওরা তো ভয় পাবে না যেভাবে শাহজালাল মুজাররদি আমরি বাংলার জমিনে এসে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গৌরগোবিন্দের রাত প্রসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুস্কান ভারত সহ গোটা বিশ্বকে হিলিয়ে দিয়েছে মুসলমানের ইমানি জজবাতি চেতনা অনুপ্রেরণা এক আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে নিহিত রয়েছে জুড়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান আল্লাহু আকবার ধ্বনিতে হবে আকাশ পাতাল প্রকম্পিত করে শাহজালাল মুজাররদি আমনের চেতনা নিয়ে যাতে আশেপাশের নাস্তিক বেঈমানদের অন্তরে আগুন লেগে যায় তাদের মস্তক ভেঙে কান কান হয়ে যায় দুই হাত উজাড় করে দেখতে চাই দুই হাত উজাড় করে ইমানের চেতনা নিয়ে আল্লাহু আকবার দিবেন এমন নাশিদ প্রেমী দেখতে চাই দুই হাত উজাড় করে দুই হাত উত্তোলন করে নারায়ে তাকবীর মুসলমান আল্লাহু আকবার ধ্বনি হবে হুঙ্কার দিয়ে সিংহের মতো নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ জনাব কায়েম সাহেব হাদিয়া দিবেন হাদিয়া দিলে তো জোর বেড়ে যায় ঠিক কি না আমি আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে মনে হয় যে আমাদের সিলেট যেভাবে আল্লাহু আকবারের ধ্বনি দেয় সেইভাবে হচ্ছে না যদিও শাহজালাল মুজাররদি সিলেটে এসেছিলেন কিন্তু গোটা বাংলাদেশের জন্য এটা একটা অনুপ্রেরণার বিষয় ঠিক কি না আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই নাশিদ প্রেমীদের মতো করে জোরে সুরে সর্বশেষ পরিবেশনে এটাই নারায়ে তাকবীর দিন ইসলাম নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই
মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সময় শেষ তো এই জন্য আপনাদেরকে ইয়ে করতে চাই না আসলে সুবিধাটা রয়ে গেছে আমিও ইয়ে করতে পারি নাই ঠিক আছে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صبح ازل سے شمع ہدایت شام ابد تک قاطع ظلمت صبح ازل سے شمع ہدایت شام ابد تک قاطع ظلمت جس پر آ کر ختم رسالت جس پر آ کر ختم رسالت سب سے آخر سب سے مقدم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم جلوہ فطرت رحمت عالم چشمہ الفت محسن اعظم پہ کر شفقت خلق مجسم پہ کر شفقت خلق مجسم سب کے والی سب کے ہمدم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم شمع محبت جس نے جلائی رسم غلامی جس نے مٹائی شمع محبت جس نے جلائی رسم غلامی جس نے مٹائی مدح سارا ہے جس کی خدائی مدح سارا ہے جس کی خدائی درد کا درمان زخم کا مرہم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم نقش ہے جس کا روشن روشن خوشبو جس کا گلشن گلشن نقش ہے جس کا روشن روشن خوشبو جس کا گلشن گلشن عکس ہے جس کا درپن درپن عکس ہے جس کا درپن درپن مہر تابان یار اعظم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم মাশাআল্লাহ শিল্পী সাইনান সায়েমের কণ্ঠে সুরে মুগ্ধ হয়ে আমাদের রবিন ভাই সম্ভবত এক মুষ্টি টাকা হাদিয়া দিয়েছেন শিল্পী সাইনান সায়েমকে সকলে বলি মারহাবা সম্মানিত উপস্থিতি এখন অনেক লোকের উপস্থিতি রয়েছে শেষ ভালো যার সব ভালো তার আজকের অনুষ্ঠানটা আপনাদের উপস্থিতির মাধ্যমে সাফল্যমণ্ডিত হয়েছে এটা আমাদের বিশ্বাস এবং আগামীতেও আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে ইনশাআল্লাহ প্রতিটি অঞ্চলে অঞ্চলে জেলায় জেলায় মহল্লায় মহল্লায় এভাবেই সুস্থ সংস্কৃতির চর্চা হবে সুস্থ সংস্কৃতির পতাকা উদ্দিন হবে এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফতি ওবায়দুল আনোয়ার সাহেব সংক্ষিপ্ত মুক্তাসার দোয়া পরিবেশন করবেন আলহামদুলিল্লাহ এখন দোয়া হয়ে যাবে আমরা কেউ না উঠি আমরা দোয়া করে এখান থেকে উঠব
সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. أي مولاي كريم আমি গুনাহগার, উলামায়ে কেরাম, তলাবায়ে জাম, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে নিয়ে এখানের উপস্থিত অনেক মাসুম বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। তুমি আমাদের জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দাও আল্লাহ। এখানে যারা যে মাকসাদ নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের মাকাসিদ আল্লাহ তো পূরণ করে দাও। ইবাদা নাসির টিমের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল এবং মঞ্জুর করো। ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে অপসংস্কৃতির বিরুদ্ধে জিহাদ হিসাবে কবুল আর মঞ্জুর করো। আই মৌলাই করিম আমাদেরকে সুস্থ সংস্কৃতির ধারা বজায় রাখার তৌফিক তুমি দান করো। আমাদের মধ্যে সম্প্রীতি আল্লাহ তুমি দান করো। এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। আই মৌলাই করিম আমাদের প্রত্যেককে তোমার ঘর, তোমার হাবিবের রওজায়ে আকদাস জিয়ারত করার তৌফিক আল্লাহ তুমি দান করো। আমাদের মা বাপকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই অনুষ্ঠান সফল করার পিছনে যারা অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সার্বিকভাবে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে তাদের নাজাতের উসিলা এবং জরিয়া বানিয়ে দিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।